হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমরা পড়মু ক্লাস 7 ইংলিশের ফার্স্ট লেসন হবিস। তো ফার্টটা তো আমরা আলোচনা করে লইছি, কিন্তু কোয়েশ্চেন আনসারটা বাকি রইল। তো আজকে আমরা কোয়েশ্চেন আনসারটা ডিসকাস করব। তো 1 নম্বর কিতা হয়েছে, দেখো, হোয়াট ইজ এ হবি, মানে হবি জিনিসটা কিতা হয়েছে। আনসার: এ হবি ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট এ পারসন এনজয়স ডুইং ইন ফ্রি টাইম ফর প্লেজার অ্যান্ড রিল্যাক্সেশন। হবি এমন একটা জিনিস যেটা একজন মানুষে করতে আনন্দ পায়, এনজয় পায়। কোন সময়? ইন ফ্রি টাইম। ফ্রি টাইমে করতে আনন্দ পায় ফর কিতার লাগে করে? ফর প্লেজার অ্যান্ড রিল্যাক্সেশন। মানে ফ্রি টাইমে আনন্দ পায় করতে, মজা পায় করতে, আনন্দ আর রিল্যাক্সেশন শান্তি লাগিয়ে করতে আনন্দ হয়, ওটারই হবি হয়। এ হবি ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট এ পারসন এনজয়স ডুইং ইন ফ্রি টাইম ফর প্লেজার অ্যান্ড রিল্যাক্সেশন। হোয়াট ডু হবিজ গিভ আস? হবি কিতা দেয়া, মানে হবির থেকে আমরা কিতা পাই? আনসার: hobbies give us happiness, relaxation, and a way to spend our free time in a fun and meaningful way. হবি আমাদের দে কিতা দে? হ্যাপিনেস দে, রিল্যাক্সেশন দে, মানে খুশি দে, শান্তি দে, অ্যান্ড এ ওয়ে টু স্পেন্ড আওয়ার ফ্রি টাইম ইন এ ফান অ্যান্ড মিনিংফুল ওয়ে। আর আমরা ফ্রি টাইম রে একটা অর্থপূর্ণভাবে ব্যাখ্যা না খাটাইয়া মজার আর গুরুত্বপূর্ণ অর্থপূর্ণ তরিকায় খাটাইবার সুযোগ দেয়। হোয়াট ইজ প্লেটলি? প্লেটলি মানে কিতা? হোয়াট ডিফিকাল্টি উড ইউ ফেস ইফ ইউ টেক আপ প্লেটলি? The answer হইছে দ্য কালেক্টিং অ্যান্ড স্টাডি অফ স্টাম্পস ইজ কল্ড প্লেটলি। স্টাম্প কালেক্ট করা বা স্টাডি করা তারে প্লেটলি হয়। আর ডিফিকাল্টি কিতা হইব? তো দ্য কমিউনিকেশন সিস্টেম হ্যাজ চেঞ্জড। পিপুল মোস্টলি ইউজ ইমেইল, SMS, MMS, etc. ফর কমিউনিকেশন। Nowadays, people do not write letter, so it is becoming difficult to get stamps easily. আর ডিফিকাল্টি ওটাও আছে, এখন কমিউনিকেশন সিস্টেম বদলে গেছে, এখন সব অনলাইন হয়ে গেছে, মানুষ ইমেল, SMS, MMS ইউজ করে, এর লাগে স্টাম্প পাওয়াটা একটু মুশকিল হয়ে গেছে। নেক্সট হয়েছে হোয়াট ইজ ইরফানস হবি? হোয়াট ডাজ হি লাইক টু ডু? ইরফানের হবি কিতা আসলো আর হে কিতা করতে ভালো হতো? আনসার: ইরফানস হবি ইজ পেন্টিং। তার হবি কিতা আসলো? পেন্টিং। হি লাইকস টু সিট অ্যান্ড পেইন্ট ল্যান্ডস্কেপ। হে কিতা করতো? বইয়া ছবি আঁকতো, ল্যান্ডস্কেপ আঁকিতো, আঁকতে তার মজা লাগতো, ওটাও তার হবি আসলো। নেক্সট, নেম এ ফিউ ইনডোর অ্যান্ড আউটডোর হবিস। কয়টা ইনডোর আর কয়টা আউটডোর হবিসের বিষয়ে কইতায়, নাম কইতায়। তো ইনডোর অ্যাক্টিভিটিস, ইনডোর হবিস কিতা হইলো? কালেক্টিং স্টাম্পস, কয়েন্স, লিসেনিং টু মিউজিক অ্যান্ড রিডিং বুকস আর ইনডোর অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এটা তুমি ঘরের ভিতরে বইয়া হতে পারবে। আর আউটডোর হইলো গার্ডেনিং, ট্রাভেলিং, সুইমিং, ট্রেকিং, ফটোগ্রাফি আর আউটডোর অ্যাক্টিভিটিস। এটা হইলো আউটডোর অ্যাক্টিভিটিস। কিন্তু প্লেইং অ্যান্ড পেন্টিং আর বোথ ইনডোর অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস। প্লেইং আর পেন্টিং তুমি ইনডোরও করতে পারবে, আউটডোরও করতে পারবে, এর লাগে এটা দুইটা ইনডোর অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস। হোয়াট ইজ এ কিচেন গার্ডেন? কিচেন গার্ডেন কিতা জিনিস? এ কিচেন গার্ডেন ইজ এ স্মল গার্ডেন ইউজুয়ালি লোকেটেড নিয়ার দ্য হাউস। বাড়ির কিনারে থাকে, হোয়ার ভেজিটেবলস সামটাইমস ফ্রুটস আর গ্রোন ফর হাউস হোল্ড ইউজ। বাড়ির কিনারে একটা ছোট একটা সবজির বাগান থাকে, যেখানে সবজি বা ফলমূল ক্ষেত করা হয়, ওটারে কিচেন গার্ডেন হওয়া হয়, মানে বিশ্রা। এভরি মর্নিং আই ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যান্ড ক্লিন দ্য বেডস। হোয়াট ডাজ বেড মিন হেয়ার? ডেইলি সকালে আমি কিতা করি? গাছও জল দেই আর বেডরে ক্লিন করি। এটা বেড এখানে মানে কিতা এখন জিগাইছে। The answer: bed here means the piece of ground where plants and vegetables are grown. বেড মানে মাটির বা জমিনের ও জায়গা যে জায়গা সবজি রোয়া হয়, একটা আলাদা টুকরা, ওটারে বেড হয়। দেখো এখানে ছবি লাগানি আছে, দেখো ওটা হইলো বেড। Subscribe to my YouTube channel, JB Coaching Institute, for more updates.